হাই, কেমন আছো তোমরা সবাই? তো আজকের মেকআপ লুকটা কি হতে চলেছে সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। হ্যাঁ, তাও বলে দিই, এটা হচ্ছে নবমী স্পেশাল মেকআপ লুক, তাও আবার বডিকনের সাথে, ব্ল্যাক বডিকনের সাথে। তো দেখো, একদম সিম্পল মেকআপ হবে, নিউড মেকআপ হবে। তো প্রথমেই দেখো, আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। ময়শ্চারাইজারটা লাগিয়ে নেওয়ার পরে আমি একটা প্রাইমার লাগিয়ে নিয়েছি। প্রাইমারটা কিন্তু ইনসাইডের খুব ভালো একটা প্রাইমার, কম বাজেটের মধ্যে। তো তারপরে আমি একটু কারেক্টিং করে নিচ্ছি চোখের নিচটা। এবার ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। কেউ কিছু মনে করো না, ফাউন্ডেশনটা আঙুল দিয়ে লাগিয়ে নিচ্ছি, কারণ ব্রাশটা আমি এখন খুঁজে পাচ্ছি না। তো দেখো, ভালো করে আঙুল দিয়ে ফাউন্ডেশনটা লাগিয়ে নেওয়ার পরে আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড করবে, একটু গলা, একটু কান, সব জায়গাতে একটু ফাউন্ডেশন দিয়ে ব্লেন্ড করবে, যাতে মনে হয় স্কিন কালারটা যেন একই রয়েছে, গলা, কান, মুখ সব। তো আমি ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি কিন্তু একটা মার্সের বানানা পাউডার দিয়ে মেকআপটাকে সেট করছি। এই সময় কিন্তু মেকআপটা সেট করে তোমরা একটা ফিক্সিং স্প্রেও দিতে পারো। আমি যেমন দিয়েছিলাম, আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, ফিক্সিং স্প্রেটা দিয়ে দিয়েছিলাম আমি এবারে আইব্রো করছি। আইব্রোটা কিন্তু আমি সবসময় আইশ্যাডো প্যালেট থেকেই করি, তোমরা চাইলে অন্য কিছু দিয়েও করতে পারো। আমি আইশ্যাডো প্যালেট দিয়ে করি, কারণ তো আইশ্যাডো প্যালেটের আমি একটা ব্রাউন আর একটু ব্ল্যাক কালার নিয়ে আমি আমার আইব্রোটা করে নিচ্ছি। তো দেখো, আইব্রোটা হয়ে যাওয়ার পরে আমি আই মেকআপটা করব। আই মেকআপে কিন্তু আমি কোনো হ্যাপাজাপা কিছু করিনি, কারণ বডিকনের সাথে হ্যাপাজাপা আই মেকআপ ভালো লাগবে না। তো আমি একটা হালকা কালারের ট্রানজ্যাকশন কালার নিয়ে, তারপর একটা ডিপ কালার নিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখো, আর কিন্তু কিচ্ছু করব না। এবার খালি আমি একটা জেল লাইনার নিয়ে চোখের ওপরে আইলাইনারের মতো লাগিয়ে ওটাকে একটু স্মাচ করে দেবো, ব্যাস। আর কিন্তু কিচ্ছু করব না আমি চোখে। আর চোখের নিচটা তোমরা দেখতেই পাবে, আমি একটা লাইনার পরেছি, ওটা কিন্তু কাজল না, ওটা কিন্তু লাইনার দিয়েই আমি কাজলের মতন করে পরেছি। আর এই যে চোখের নিচে একটুখানি আইশ্যাডোটা লাগিয়ে নিচ্ছি, ওই একই। এবারে আমি একটা মার্সের নয়, এটা ব্লু হেভেনের মাস্কারা নিয়ে মাস্কারাটা লাগিয়ে নেব। এটা কিন্তু কম দামের মধ্যে খুব ভালো একটা মাস্কারা। এখানে কিন্তু বেশিরভাগ প্রোডাক্টই তোমরা দেখবে আমি 100 থেকে 150 টাকার মধ্যেই ব্যবহার করেছি। হ্যাঁ, ফাউন্ডেশনটা একটু দামি, ফিটমির ফাউন্ডেশনটা। তো দেখো, এবারে আমি ব্লাশ লাগিয়ে নিচ্ছি। ব্লাশটা কিন্তু তোমাদের মনে হবে হয়তো বেশি লাগাচ্ছি, কিন্তু না, আমার ব্লাশ লাগাতে ভালো লাগে, আর এটা সময়ের সাথে সাথে স্কিনের সাথে মিশেও যাবে। তো প্রথমে যেহেতু কন্ট্রোল করতে পারিনি, ভুলে গেছিলাম, তাই একটু হালকা করে কন্ট্রোল করে নিচ্ছি। দেখো, ব্লাশটা লাগানোর পরে তো কন্ট্রোল করে নিচ্ছি। দেখো, হালকা করে একটু কন্ট্রোল করে নিচ্ছি। আমি কিন্তু কন্ট্রোল অত করি না। দেখো, নাকটাও একটু কন্ট্রোল করে নেওয়ার পরে এবার কিন্তু আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। তো দেখো, যেহেতু নবমীর রাত বলে কথা, একটু চমকাতে হবে, তাই চারিদিকে কিন্তু আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। চোখের ওপরটাতে, মানে ভুরুর নিচে আর চোখের ওপরটাতে, ব্রাবোনটাতে লাগিয়ে নিচ্ছি, ইনার কর্নারে লাগিয়ে নিচ্ছি। এবার দেখো, আমি কিন্তু লিপস্টিক পরে নেবো, তাই লিপ লাইনটা করে নিচ্ছি লিপ লাইনার দিয়ে, তারপর লিপস্টিকটা পরে নিচ্ছি। দেখো, একটা নিউড কালারের লিপস্টিক পরেছি, আর ব্যাস ফিক্সিং স্প্রেটা লাগিয়ে আই এম রেডি। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। বা